নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। এখন দেখুন, ইপিএফ 95 অর্থাৎ ইপিএফও 95 পেনশনের আওতায় যারা, অর্থাৎ যারা পুরোপুরি কেন্দ্রীয় সরকার অন্তর্ভুক্ত, সরকারি চাকরি নয়, আধা কেন্দ্রীয় সরকার অন্তর্ভুক্ত, অথবা যারা পুরোপুরি প্রাইভেট কোম্পানি ছোট বড় আছে, এগুলো ইপিএফও 95 আওতায় পেনশন আওতাভুক্ত। অর্থাৎ তারা মাসে 1000 টাকা করে পেনশন পাবে। এরকম বিগত 18-20 বছর ধরে এই 1000 টাকা করেই পেনশন চলে আসছে। সরকার কিন্তু এদের দিকে মুখ তুলেও তাকায়নি। কিন্তু এই 16 বছর ধরে যে এই ফেডারেশন আন্দোলন চালিয়ে আসছে, অর্থাৎ এই ইপিএফও 95 আওতায় যারা আছে তাদের হয়ে এনারা যারা আন্দোলন চালিয়ে আসছেন, তারা কিন্তু তাদের জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করে চলেছেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, দেখুন, সরকার কিছুটা হাজারের জায়গায় 3000 টাকা দিতে রাজি হচ্ছে, এরকম আমরা আপডেট পাচ্ছি। কিন্তু এটা দাবি ছিল, অর্থাৎ যারা ইপিএফও 95 আন্দোলন চালাচ্ছেন, যে 1000 টাকা থেকে অন্তত 9000 টাকা পেনশন বাড়াতে হবে। কিন্তু এই 9000 টাকা পেনশন দিতে তারা ইচ্ছুক নয়। কেন্দ্রীয় সরকার, অর্থাৎ মোদী সরকার, শ্রমমন্ত্রী থেকে মোদিজি থেকে প্রধানমন্ত্রী থেকে কেউ দিতে চাইছেন না, কারণ তারা বলতে চাইছেন এটা যথেষ্ট আমাদের উপর বোঝা এসে যাবে। কিন্তু আপনারা দেখুন, যারা রাজ্য সরকারি কর্মী, সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মী, তাদের ডিএ বেড়ে যাচ্ছে। তাদের মাইনে এমনিতেই প্রথম থেকেই 20-25 হাজার টাকা শুরু হয়, তারা 40-50 হাজার টাকা একদম শেষ অবধি রিটায়ার পর্যন্ত পাচ্ছেন। তার সঙ্গে ডিএ বেড়ে যাচ্ছে বাজার দরের সাথে। কিন্তু এই মানুষগুলোর কোনো দিনই কিন্তু বাড়ছে না ডিএ বলুন, বা ডিএ তো এদের নেই, যেটা দাবি করা হয়েছে ইপিএফও 95 যারা আন্দোলন চালাচ্ছেন পেনশনের জন্য 1000 টাকা থেকে অন্তত 7500 টাকা করুন। তার সঙ্গে যে বাজার দর বেড়ে চলেছে, ডিএটা প্রতি বছর বাড়িয়ে চলুন, তাহলেও কিছুটা হয়তো এই মানুষগুলো সুরা হবে। অন্তত 50 থেকে 60 লক্ষ মানুষ এই ইপিএফও 95 পেনশন আওতায় যুক্ত। এই মানুষগুলো কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পায়নি। প্রায় 18-20 বছর ধরে চলছে, এবং ইপিএফও 95 16 বছর ধরে যারা এদের হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কাছে। আগের কংগ্রেস সরকারও কিছু করেনি, আগে বিজেপি সরকারও ছিল, আবার এখন মোদী সরকার 15 বছর চলছে, কিন্তু এই মানুষগুলো একই অবস্থায় রয়ে গেছে। তো আমিও সরকারের কাছে অনুরোধ করব, যাতে এই মানুষগুলো 1000 থেকে অন্তত 7500 টাকা করুন, তার সাথে ডিএ প্রতি বছর বাজার দরের সঙ্গে ডিএ দেন এই পেনশনের সঙ্গে। তো এটাই সরকারের কাছে অনুরোধ, যাতে মানুষগুলো কিছুটা সুরাহা পায়। এরা কেন পাবে না? এত বছর ধরে এই মানুষগুলো 1000 টাকা করেই পেয়ে যাবে। আর যারা সরকারি কর্মী, রাজ্য সরকার হোক আমাদের পশ্চিমবাংলার এবং কেন্দ্রীয় সরকার, তাদের মাইনে দেখুন 50-60 হাজার টাকা। তার সঙ্গে আবার ডিএ, সপ্তম পে কমিশন রাজ্য সরকারে ঘোষিত হলে আরও 20-25 হাজার টাকা করে মাইনে বাড়ে, একতরফে বেড়ে যাচ্ছে। কিন্তু এই মানুষগুলো তো সেই শ্রমিক, সেই শ্রমজীবী মানুষ। এরাও বিভিন্ন অফিসার র্যাঙ্কের মানুষ আছেন, এবং ছোট ছোট কলকারখানাতেও কাজ করেছেন, এরকমও প্রাইভেট কোম্পানি আছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা আছেন। এরা কিন্তু কোনো তুচ্ছ তাচ্ছিল্য, মানুষ প্রত্যেকেই সমান, কিন্তু এই মানুষগুলোরও প্রত্যেকের একটা সম্মান আছে, নিজস্ব একটা ঐতিহ্য আছে। এই মানুষগুলো 1000 টাকা পেনশন আজ বছর বছর নিয়ে যাচ্ছেন। এই মানুষগুলোকে আমিও কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব, মোদী সরকারের কাছে, যাতে এই মানুষগুলোর অন্তত 7500 টাকা করে পেনশন, তার সাথে বছরে বাজার দরের সঙ্গে যেন ডিএটাও যুক্ত করা হয়। তো এটাই কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করব। আপনারাও যার যা কমেন্ট আছে অবশ্যই করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার।